পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন নারী শিশুসহ 9 জন। এদের মধ্যে 7 জন বাংলাদেশি ও 2 জন ভারতীয় নাগরিক। দগ্ধ হয়েছেন আরও 6 জন। হতাহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে ফিরতে হচ্ছে নিথর দেহে। ভাগ্যের নির্মমতায় নিউ মার্কেটের হোটেল শিখাইনে এক রাতে অগ্নিদগ্ধ হয়ে ঝরল 9 প্রাণ, যাদের মধ্যে 7 জনই বাংলাদেশি। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হোটেল শিখাইনে সেই রাতে অবস্থান করছিলেন অন্তত 89 জন, যাদের মধ্যে বাংলাদেশি 25 জন। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎই ভবনে ছড়িয়ে পড়ে আগুন। দমকল বাহিনীর 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও যারা ভবন থেকে বের হতে পারেননি তাদের সবাই মারা যান। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের মৃতদেহ কি করে ঢাকায় পৌঁছানো হবে সে ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করব। এই দুর্ঘটনার পর আতঙ্ক বেড়েছে কলকাতায় অবস্থানরত অন্যান্য পর্যটকদের। ঘটনার পর নিউ মার্কেটের একাংশে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। হোটেলের রুম 4 তলায়, রিসিপশন 2 তলায়, ওঠার ব্যবস্থা ছোট লিফট, কোনো ফায়ার এক্সটিংগুইশার নাই, কিচ্ছু নাই, বের হওয়ার কোনো ইমার্জেন্সি এক্সিট নাই। এই ধরনের হোটেলগুলো ব্যান করে দেওয়া উচিত। মহিলা চিল্লাবেলা করতেছে, আগুন লাগছে। পরে আমি বুঝতেছি না আর কি, ভিতরতে অনেক চিল্লাবেলা শুনতেছি নিচে। পরে জানালাটা খুললাম, आग लगा अचानक से। हम लोग सब दौड़े, हम लोग जितना हो सके फायर ब्रिगेड को फिर हम लोग खबर किया। न्यू मार्केट थाना, पार्क स्ट्रीट थाना, सब में हम लोग खबर दिया खुद से। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের 3 মন্ত্রী সহ ঊর্ধ্বতনরা। অবৈধভাবে গড়ে ওঠা হোটেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। ऑफिसर है, फायर फाइटर है, उन्होंने बचा लिया और वो जो रेस्क्यू सेंटर हुआ उधर है। एकदम ठोस कानून सामने नहीं आया, फॉरेंसिक होने के बाद ही हो सकता। এদিকে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটা করছে। যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। কলকাতার এই দুর্ঘটনার মাত্র 2 দিন আগে বীরভূমের তারাপীঠে আরেকটি হোটেলে আগুনে ঘুমন্ত অবস্থায় অন্তত 8 জনের মৃত্যু হয়। মুহাজির হক, চ্যানেল 24।